প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর উপর। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এখানে বাংলা, ইংলিশ, আইসিটি এর একটি এইচটিএমএল করে দেখাবো। তো দেখেন পাশে একটি চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তার মানে যেগুলো গণনা করা যায় বা পর্যায়ক্রমিক সিরিয়াল বোঝানো হয় সেগুলোর জন্য অর্ডার লিস্ট, যেমন 1, 2, 3 ABC ইত্যাদি। আর এইগুলো দেখেন গণনা করা যায় না, জাস্ট একটা চিহ্ন, এগুলোর ক্ষেত্রে আমরা আনঅর্ডার লিস্ট হিসেবে এইচটিএমএল করব। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখে নেব। ডক টাইপ এইচটিএমএল মূলত এই ডক টাইপ এইচটিএমএল লেখা হয় এই এইচটিএমএল যে একটি আপডেট ভার্সনে তৈরি সেটা বোঝানোর জন্য। এরপরে এইচটিএমএল শুরু। এরপর আমরা জানি এইচটিএমএল এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তার মানে এরপরে আমরা হেডের অংশ শুরু করলাম। হেডের মধ্যে আমরা টাইটেল লিখব, তাহলে টাইটেল শুরু। এরপর টাইটেল হিসেবে আমরা একটি নাম ব্যবহার করব। আপনি ইচ্ছামতো নাম দিতে পারেন। আমি যেহেতু এখানে সাবজেক্ট নেম, তাই আমি এখানে সাবজেক্ট নেম লিখে নিলাম। এরপর টাইটেল শেষ। এবার হেড শেষ। মূলত হেড লেখা হয় এই টাইটেল লেখার জন্য, আর তাই টাইটেল শুরু করলাম, টাইটেল হিসেবে নাম দিলাম, টাইটেল শেষ করলাম, এরপরে হেড শেষ। এবার আমরা বডি বলতে এইচটিএমএল এর এই মূল অংশটাকে বডি বলা হয়। তাহলে এবার বডি শুরু করলাম। এরপরে দেখেন এইটা কিন্তু আনঅর্ডার লিস্ট আকারে আছে, তাই আমরা ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এরপর টাইপ মানে কোন ধরনের আনঅর্ডার লিস্ট, সেটার জন্য টাইপ সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে ওই আনঅর্ডার লিস্টের নামটা আমরা লিখব ডিস্ক। এরপরে প্রত্যেকটা আইটেম লেখার জন্য আমরা এলআই ট্যাগ মানে লিস্ট আইটেম হিসেবে এলআই ট্যাগ ব্যবহার করব। তার মানে এলআই বাংলা, এলআই শেষ। যদি আমরা এখানে এলআই শেষ না করি তাহলে একই লাইনে সব লেখা হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা আইটেম লেখার জন্য এলআই দিয়ে শুরু, এলআই শেষ। এরপর আবার দেখেন এলআই ইংলিশ, এলআই শেষ। এরপরে দেখেন আবার এলআই শুরু, এরপর আইসিটি, এলআই শেষ। আমরা এতক্ষণ যে কাজ করলাম বডির কাজ, তাহলে এরপরে আমাদের বডি শেষ করতে হবে। আমরা বডি শেষ করলাম। এরপরে যেহেতু আমরা এটা এইচটিএমএল শেষ করলাম, মানে আমাদের এইচটিএমএল শেষ হয়ে গেল, তার মানে এইচটিএমএল শেষ। এই ছিল আমাদের আজকের এইচটিএমএল এর ক্লাস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।